দুষ্টু বাঘ। এক রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় বন্দী ছিল এক বিশাল দুষ্টু বাঘ। দাদা, একটু দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও না, কত কষ্ট হচ্ছে। হা 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 হা, দরজা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভেঙে খাও, সে আশায় থাকো। বাঘের ফন্দি ফিকিরে কেউই আর ধরা দিত না। একদিন রাজবাড়িতে বিরাট নিমন্ত্রণ হলো, অনেক পণ্ডিত মশাই এলেন। এই যে ওই বামুনটা দেখতে কেমন সরল সিধে, একই বোকা বানানো একেবারে জল ভাত। ঠাকুর মশাই, অনেক দিন ধরে খাঁচায় আটকে আছি, না খাবার না জল, খুব কষ্ট হচ্ছে, দরজাটা খুলে দিন না। উফ, তা কি করে হয়? দরজা খুললেই তো তুমি আমায় খেয়ে ফেলবে। আরে না না, আমি এখন নিরামিষাশী, বিশ্বাস না হলে গীতাও পড়তে পারি। সরল বামুন শেষে ফাঁদে পড়লেন। দরজা খুলতেই ধাম, বাঘ ঝাঁপিয়ে তাকে ধরে ফেলল। আরে, তুমি তো বলেছিলে আমায় খাবে না। হা 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 হা, বোকা বামুন, বাঘ আবার কখনো নিরামিষ হয় নাকি? এবার তোমাকেই খাবো। না না, এটা অন্যায়, অন্তত ৩ জন পথচারীকে জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে, দেখা যাক। মানুষ আমাকে সারাদিন খাটায়, খেতে দেয় না, তাদের বিচার এমনই অন্যায়। আমি সারা জীবন সেবা করেছি, শেষে আমায় তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষ এমনই। এবার এক চালাক শিয়ালকে ডাকা হলো। সব শুনলাম, কিন্তু আমি কিচ্ছু বুঝলাম না, আমাকে আসল ঘটনাটা বোঝাও। বাঘ খাঁচার ভেতরে ছিল, আমি বাইরে যাচ্ছিলাম। ও, তাই নাকি? শুনে তো মনে হচ্ছে বাঘ খাঁচার বাইরে ছিল আর আপনি ভেতরে যাচ্ছিলেন। উফ, না না, আমি খাঁচার ভেতরে ছিলাম, বামুন বাইরে যাচ্ছিল। আচ্ছা, তাহলে চলুন খাঁচার কাছে গিয়ে দেখি। তারা আবার খাঁচার কাছে এলো। বলো তো বাঘ, তুমি ভেতরে কিভাবে ছিলে, আমায় একবার দেখিয়ে দাও না। এইভাবে।
ধাম। এইবার ঠিক বিচার হলো বাঘ মামা। ওরে বোকা শিয়াল, তুই আমাকে ঠকালি। হা 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 হা, হা 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 হা। ঠকাইনি বাঘ মামা, এবার আসল ন্যায় বিচার হলো। বামুন আর শিয়াল হাসতে হাসতে চলে গেলেন। আর দুষ্টু বাঘ খাঁচার ভেতর বন্দী হয়েই রইল। গল্পের শিক্ষা: গায়ের জোর সবসময় শেষ পর্যন্ত টেকে না। বুদ্ধি দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিকেও হারানো যায়।